দুধের সংকটে সে একটু একটু করে বাচ্চাটা খাওয়াইতেছে, চাইলেও কিন্তু সে পাচ্ছেন এই বাবুটির মানে বাবা মানে ঘর থেকে মানে ওনাদেরকে বাইর করে দিচ্ছে। কথা হচ্ছে এই মানুষগুলা এই বাচ্চাটা দুধের কষ্টে ভুগতেছে। আমার কথা হচ্ছে একটা মানুষ হিসাবে একটা বাচ্চা দুধের কষ্ট মানে আপনি তো বুঝেন যে একটা দুধের কষ্ট মানে ভুগতেছে এই বাচ্চাটা, মানে তার দুধ নাই দেখা ফিটারটা আমাকে একটু দেখান। এই ফিটারটার মধ্যে 1 ফিটার দুধ কিনছে, সকালে লিকুইড দুধ কিনছিল। এই দুধটা মনে করেন হ্যাঁ গায়ের ওটাই লিকুইড মানে গায়ের দুধটা মানে কিনছিল কতটুক কিনছিলেন 1 ফিটার পুরা। এই 1 ফিটার 3 বার খাওয়াইছে, যে ভাবছে যে একটু একটু করে খাওয়াইতেছে, পুরোটা যদি খাওয়ায় তাহলে শেষ হয়ে যাবে, তাহলে শেষ হইলে ও আবার কান্নাকাটি করবে। তো একটা বাচ্চা তো দুধের মাধ্যমে বাঁচে। তো এই মানে দুধের সংকটে সে একটু একটু করে বাচ্চাটা খাওয়াইতেছে, চাইলেও কিন্তু সে মানে পেট ভরায় খাওয়াইতে পারতেছে না। এই যে দুধটা দেখে আসলে একটা মানুষ হিসাবে আমি এই জিনিসটা দেখে কিভাবে মানে চলে যাই। তো ভাবলাম যে এই বাচ্চাটার দিকে তাকায়া যে ওর একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আসলে ওরা কেমন বাবা বাচ্চা জন্ম দিয়ে বাচ্চাকে রেখে তারপর চলে যায়। ওদের লালন পালন যে করতে হবে, ওদের যে মানে ওনার যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যে কর্তব্য পালন করতে হবে সেই জিনিসটা করে না। আসলে এই জিনিসটা খারাপ না? অবশ্যই খারাপ ভাইয়া, অনেক খারাপ। কিন্তু জন্ম দিয়ে থুয়ে চলে গেছে, ওকে মানুষ করবে কে? চলগুলো তাহলে এই যে বাচ্চাটা স্টেশনে কষ্ট করতেছে, এই জিনিসটা খারাপ না? অনেক খারাপ বাবা, অনেক খারাপ। এই দরদি মানুষ তো নাই, আপনি তো দয়া করি তাও করতেছেন, বলতেছেন, এই মানুষটাই তো নাই হেল্প করার, আর করবো কে? এই দুধটা মানে সে সকাল থেকে খাওয়াইতেছে একটু একটু করে, কারণ পুরোটা যদি খাওয়ায় তাহলে তো শেষ, তাহলে আবার কোথা থেকে খাওয়াবে? দুধের জন্য বাচ্চা কষ্ট পাবে, মানে এই জিনিসটা আমি মানতে পারি না। দুধের জন্য বাচ্চা কষ্ট পাবে? কথা হচ্ছে আপনি চিন্তা করেন না, ওর দুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি দুধের ব্যবস্থা করে দিতেছি। কথা হচ্ছে আমি একদিন ওনার ব্যবস্থা করে দিলাম, আমি একদিন আপনার ব্যবস্থা করে দিলাম, পরবর্তীতে প্রতিদিন তো আমি আপনার সাথে দেখা হবে না, করতেও পারবো না, হ্যাঁ তাই না? মানে আমার কথা হচ্ছে আপনি যেভাবে হোক আপনার এলাকার মানুষজন ধৈর্য হইলো আপনি একটা সমাধান করেন আপনার হাজবেন্ডের সাথে। হ্যাঁ এই স্টেশন আপনি থাকতেও পারবেন না, এখানে কষ্ট, এখানে বৃষ্টি হয়, আপনি ঘুমাইতে পারবেন না, এই বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, দেখা যাচ্ছে প্রচুর গরম, তখন দেখা যাচ্ছে বাচ্চাটা এখানে থাকতে পারবে না। সমাধান করবো। আমার তো সমাধান করে এমন মানুষ না, আর আমার কথা কেউ শুনে না। হ্যাঁ আপনি কেউ শুনে না। আমার লগে এটা যদি সেরকম একটা মানুষ যাইতো তাহলে ওরা ভয় পাইতো, ডরাইতো যে না ও মনে হয় নিশ্চয়ই কিছু করছে, যাক ওরা ভালো মতো রাখি। আমার উপর তো সেই মানুষ আমি দেখি। আপনি চিন্তা করেন না, আমাদের ভিডিওটা যদি দেখেন, আপনার বাসা কোথায় বললেন? কুশিয়ারা, নবীগঞ্জ, কুশিয়ারা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। দর্শক আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং এই মানুষটার পাশে আপনারা আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন, কিন্তু তার ফ্যামিলিগতভাবে আপনারা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। যারা স্থানীয় লোকেরা ওখানে আছেন ওনাকে একটা ব্যবস্থা করে দেবেন, কারণ এই বাচ্চাটা আসলে খুবই কষ্ট পাচ্ছে। কারণ সারাদিন 1 ফিটার দুধ মানে কিনছে, একটু একটু করে খাওয়াচ্ছে, যদি পুরোটা খাওয়ায় তাহলে শেষ, তাহলে এই বাচ্চাটা খাইতে পারবে না। এখন ও চাইলেও কিন্তু মানে মিটা মানে পেট ভরে খাইতে পারতেছে না, দুধ নাই বললো। তো পরে বললাম যে ঠিক আছে আমি ওনাকে দুধ কিনে দেবো, কিন্তু আমি তো সবসময় ওনাকে পাবো না, আবার দুধ কিনেও দিতে পারবো না। তো সেই জায়গা থেকে ওনার একটা মানে স্থায়ীভাবে একটা সমাধান হওয়া দরকার। দর্শক আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে কেউ ভিডিওটা দেখেন, ওনার এলাকার যদি কেউ ভিডিওটা দেখেন, অবশ্যই ওনাকে আপনারা একটু সমাধান করে দিন বিষয়টা, তাহলে ওনার জন্য ওনার এই বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।